যৌবনের হেফাজত করার অর্থ এটা নয় যে যৌবন কম ব্যবহার করবে। শরিয়া ভিত্তিক আদর্শ নিকা ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেল ৩টার দিকে ঢাকার আটিবাজার এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক। ওসি জানান, পরশুদিন কাশেমীর স্ত্রী তামান্না খাতুনের পক্ষে তার মামি আন্না পারভিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ থানার হেফাজতে রয়েছেন। সম্প্রতি মুফতি মামুনুর রশিদ কাশেমীর বিরুদ্ধে তার কথিত তৃতীয় স্ত্রী পরিচয়ে একজন নারী গুরুতর অভিযোগ তোলেন। পরকীয়া ইস্যুতে ধর্মীয় বক্তা আবু তোহা আদনানকে ঘিরে বিতর্ক চলাকালীন সময়েই কাশেমীর বিরুদ্ধে নতুন এই অভিযোগ সামনে আসে। অভিযোগকারী ওই নারীর দাবি, আইডিয়াল ম্যারেজ ব্যুরোর মাধ্যমে কিছু ধনী ব্যক্তির সঙ্গে ১-২ মাসের জন্য নারীদের বিয়ে দেওয়া হয়। সম্পর্ক ভেঙে গেলে সেই পুরুষরা ব্যুরোকে জানায় স্ত্রী বেশি তর্ক করত, তাই ছেড়ে দিয়েছি। ওই নারীর আরও অভিযোগ, তিনি গত ১ বছর ধরে ১০,০০০ টাকা কাবিনে মৌখিক বিয়ের মাধ্যমে কাশেমীর তৃতীয় স্ত্রী হিসাবে সংসার করছিলেন। একদিকে নারীদের ঘর সংসারের আশ্বাস দিলেও অন্যদিকে ইচ্ছাকৃতভাবে নারীদের ব্যবহার ও তাদের জীবন নষ্ট করার পরিকল্পনা করেন কাশেমী। এমন অভিযোগও তুলেছেন তিনি জানান, এসব নিয়ে কথা বলতে গেলে কাশেমীর সঙ্গে ঝগড়া বাঁধে এবং এক পর্যায়ে তিনি তাকে মুখে তালাক দেন। তবুও সম্পর্ক ঠিক হয়ে যাবে এই আশায় ছিলেন তিনি। অভিযোগকারী বলেন, তালাকের পরও কাশেমী অবৈধভাবে তার সঙ্গে সম্পর্ক রাখেন এবং সে সময় তিনি গর্ভবতী হন। গর্ভধারণের কিছুদিন আগে কাশেমী তাকে ঘর থেকে বের করে দেন। এরপর তিনি মামার বাড়িতে আশ্রয় নেন। এছাড়াও তিনি আরও কয়েকটি গুরুতর অভিযোগ করেছেন। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।